আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, ইতালির মিলান থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, সারা বাংলাদেশে এখন যেই পরিমাণে বিএনপির চাঁদাবাজ, টেন্ডারবাজ, সন্ত্রাসী মাফিয়াতন্ত্র শুরু হয়েছে, বাংলাদেশের এমন কোনো জায়গা নাই যেখানে ছাত্রদল, যুবদল, বিএনপির গুন্ডারা, সন্ত্রাসীরা বিগত ফ্যাসিস্ট আমলে যেইভাবে ছাত্রলীগ, যুবলীগ যেইভাবে তারা হত্যাযজ্ঞের মহা উৎসবে পরিণত করেছিল বাংলাদেশটাকে, বিগত এক বছরে বিএনপি সহ তাদের অঙ্গ সংগঠনের লোকেরা এর চাইতে আরও কয়েক ধাপ আরও এগিয়ে গিয়েছে। দেখেন, এখন আমরা অতীতে এত হত্যাকাণ্ড দেখেছি, এইভাবে এখন যে ওটাকেও ছাড়িয়ে যাচ্ছে এমন কোনো দিন নাই, পত্রপত্রিকায়, সোশ্যাল মিডিয়া আমরা দেখি না যেখানে ছাত্রদল, যুবদল অথবা শ্রমিক দলের দ্বারা ব্যবসায়ী খুন, এরপরে সাধারণ মানুষ খুন, এরপরে চাকরিজীবী খুন, তদুপরি সর্বশেষ গতকালকে যেটা ঘটেছে, একজন সাংবাদিক, দুইজন সাংবাদিককে গাজীপুরে নির্মমভাবে চাঁদাবাজির বিরুদ্ধে লাইভ করার কারণে তাকে নির্মমভাবে জবাই করে হত্যা করা হয়েছে। কি বুঝলেন? বিগত ফ্যাসিস্ট সরকার 16 বছরে যেইভাবে মানুষের সমস্ত যে অধিকারগুলো ছিল, নৈতিক অধিকার, সমস্ত অধিকারগুলো হরণ করে পুরা দেশটাকে মাফিয়া তন্ত্রে পরিণত করেছিল। এখন বিএনপি সেই সময় জুলুম ছিল, তাদের এগেনিস্টে কোনো শক্ত প্রতিবাদ আমরা বিগত দিনে কখনো দেখিনি। তাদের নেত্রীর বাসার সামনে বালুর টাক সরাইতে তারা পারেনি। তাদের নেতা তারেক রহমান নাকে খোঁজ দিয়ে চলে গিয়েছিল নিজের জীবন বাঁচানোর জন্য লন্ডন। 16 বছরে আর আসেনি কখনো। আমরা দেখিনি তাদের সামনে, আওয়ামী লীগের সামনে শক্ত কোনো প্রতিবাদ গড়ে তুলতে। কিন্তু আফসোসের বিষয়, ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে 2000 ছাত্রের জীবনের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছিলাম। আমরা মনে করেছিলাম যে না, ফ্যাসিস্ট দূর করেছি, এখন হয়তোবা আমাদের বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে, বাংলাদেশের মানুষ মন খুলে কথা বলতে পারবে, ব্যবসায়ীরা নির্দ্বিধায় ব্যবসা করতে পারবে, কোনো সন্ত্রাসের কবলে পড়তে হবে না, কোনো চাঁদাবাজের কবলে পড়তে হবে না। কিন্তু আমাদের সমস্ত মানুষের চিন্তা চেতনাকে মিথ্যা প্রমাণিত করেছে ইতিমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির দল এবং তাদের অঙ্গ সংগঠনের লোকেরা। সারা দেশে যেইভাবে বিরোধী দলের লোকদেরকে, জামায়াতের লোকদেরকে উপর হামলা করছে, এনসিপির লোকদের, ছাত্র জনতার অভ্যুত্থানে যারা সামনের কাতার থেকে নেতৃত্ব দিয়ে বাংলাদেশটাকে মুক্ত ছিল, ওই লোকগুলোর উপর আক্রমণ করে যাচ্ছে। প্রতিনিয়ত আমরা দেখছি তাদের অফিস ভাঙচুর করছে, বাংলাদেশ জামায়াত ইসলামীর বিভিন্ন জায়গায় অফিসে হামলা করছে, তাদের উপর নারকীয় তাণ্ডব চালানোর চেষ্টা করছে। এই নারকীয় তাণ্ডবের শেষ কোথায়? বিএনপি ফ্যাসিস্ট থেকে লেডি ফেরাউন শেখ হাসিনার থেকে তারা শিক্ষা গ্রহণ করতে পারে নাই। এখনও সময় আছে। বিএনপি তারেক রহমান 1 বছর হয়ে গিয়েছে, এখনও আসে নাই দেশে। লন্ডন থেকে উনি দেয়াল নিয়ন্ত্রণ করছে। উনি বলছেন যে চাঁদাবাজের সাথে, টেন্ডারবাজের সাথে, সন্ত্রাসী কার্যক্রমের সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নেই। যারাই দলের পরিচয় অপকর্ম করবে তাদেরকে প্রশাসনের সোপর্দ করে দিন। কিন্তু আমরা বর্তমানে সেই নেতার কমান্ডো পালন হতে আমরা দেখি না। সুতরাং এখন সময় এসেছে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে আমরা দল বুঝি না, যে অন্যায় করবে সম্মিলিতভাবে তাদেরকে প্রতিহত করতে হবে। বিএনপি, তাদের অঙ্গ সংগঠনের লোকেরা, আপনাদেরকে এখনও সময় আছে, এখনও আপনাদেরকে মানুষ ভালোবাসে। আপনাদের অতীতের কিছু কর্মকাণ্ডের কারণে আজও পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপিকে মানুষ পছন্দ করে, কিন্তু ইতিমধ্যে আপনার এই পছন্দের জায়গাটা একেবারেই ক্ষীণ হয়ে আসছে।
সুতরাং ভবিষ্যতে যদি এটার ভালোভাবে সেই সুনাম ধরে রাখতে না পারেন, অতীত ফ্যাসিস্ট সরকারের যে অবস্থা হয়েছে, ক্ষমতায় আসার আগে আপনাদের সেই পরিণত হবে। সুতরাং সময় আসে এখনও, ভালো পথে আসেন, ভালো রাজনীতি চর্চা করেন, বিরোধী দল যারা আছে তাদেরকে রেসপেক্ট করতে শিখেন। আপনি সম্মান করবেন, সম্মান পাওয়া হবে। এই দেশ কোনো মানুষের দেশ নয়, এই দেশ কোনো দলের ব্যক্তিগত কোনো সম্পদ নয়। এই দেশে যারাই জন্মগ্রহণ করবে তারাই দেশের মালিক। সুতরাং গণতান্ত্রিক দেশে যে কেউ যেটা মন চায় সে তার বক্তব্য উপস্থাপন করতে পারবে। তার বক্তব্য যদি আপনার ভালো না লাগে আপনি স্কিপ করে চলে যান, তাকে এইভাবে আপনি আক্রমণ করতে পারেন না। প্রিয় ভাইয়েরা, আশা করি সবাই কথাগুলো বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা আশা করি আগামীর বাংলাদেশ এক অনন্য বাংলাদেশ হবে, যেখানে প্রত্যেকটা মানুষের স্পেস থাকবে, প্রত্যেকটা মানুষের অধিকার প্রতিষ্ঠিত হওয়ার জন্য সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। সে আশা প্রত্যাশা রেখে সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।